আমি কিছু ক্লিপস দিয়ে দিচ্ছি যেখানে আমার ভয়েস থাকছে না, বাট পুজোটার ভিডিওটা থাকছে, দেখতে ভালো লাগবে, তো তোমরা একটু দেখো। তো তারপর এখন অঞ্জলি পর্ব শুরু হয়ে গেছিলো। আমরা বাড়ির 4 জনে উপোস করেছিলাম, আমি, আমার শাশুড়ি, আমার বর আর আমার দেওর। তো সেই মতো অঞ্জলিও দিয়ে নিচ্ছিলাম। তারপরেই অঞ্জলি দেওয়ার পর শান্তির জল তার আগে ঠাকুরমশাই দিয়ে দিয়েছেন আমাদের সবাইকে। তো অঞ্জলি দিয়ে ঠিয়ে আমার যেটা দায়িত্ব ছিল সেটা হচ্ছে লক্ষ্মীর পাঁচালিটা পড়তে হবে। তো লক্ষ্মীর পাঁচালি পড়তে হবে। এখানে পুরো পুজোটা পুরোহিত মশাই করেছেন, বাট আমার শাশুড়িমা বলেছিলেন যে লক্ষ্মীর পাঁচালিটা তুমি পড়বে, যেহেতু এটা পড়তে হয়। তো আমি সেই মতো অঞ্জলি ঠঞ্জলি আমরা সবাই সেরে নিয়ে লক্ষ্মীর পাঁচালি পড়েছি। পড়ে আমাকে আর আমার হাজব্যান্ডকে কেমন লাগছে গাইজ অবশ্যই কমেন্ট করতে ভুলো না তোমরা। তো আমি এখন লক্ষ্মীর পাঁচালি পড়া স্টার্ট করে দিয়েছিলাম। তো আমি ছোট্ট করে দেখিয়ে দিই আমাদের ঠাকুর ঘরের ডেকোরেশনটা কীরকম সাজানো হয়েছিল। এই হলো ধনতেরাসের মা এবং কুবের দেবতা, দুজনেই প্রাণ প্রতিষ্ঠা হয়ে শুদ্ধিকরণ হয়ে স্থাপিত হয়েছেন। আর কিছু কিছু ঠাকুর আমাদের রয়েছে, বড় মাও আমাদের আসনে রয়েছে, আর শিবজি তো অবভিয়াসলি আছেনই উনি সব সময়। তারপরে খাওয়া দাওয়া পর্ব শুরু হয়ে গেছিলো, সবাই মোটামুটি চলে এসেছিল, প্রচুর লোক এসেছিলেন, খুবই ভালো লাগছিল। রাহুলের কিছু বন্ধুরাও এসেছিলো। তো এইভাবেই আজকে কাটলো ধনতেরাস। তোমরা জানিও কমেন্ট করে কেমন লাগলো।